এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিল। ওই বান্দা সদা সর্বদা গুনাহ করত। ওই বান্দা মানুষের কাছে যাইতো, জুলুম করত, অত্যাচার করত, মানুষের কাছ থেকে সম্পদগুলো লুণ্ঠন করে নিত, লুটপাট করে নিত, ডাকাতি করত। ওই ডাকাতের নাম হলো বসির উদ্দিন। বসির উদ্দিন হলো 40 জন ডাকাতের সর্দার। কয়জন? 40 জন ডাকাতের সর্দার। ওই সর্দারের নাম হলো বসির উদ্দিন। বসির উদ্দিন একদিন চিন্তা করতেছে, আমি তো ডাকাতি করলে আমার লাশ, অসংখ্য টাকার মালিক হয়ে যাব, মানুষের কাছ থেকে আমি মাল আত্মসাৎ করব, মানুষের উপর জুলুম করব, অত্যাচার করব, আমি অনেক বড় সম্পদের মালিক হয়ে যাব। বসির উদ্দিন 40 জন ডাকাতের সর্দার। বসির উদ্দিনের ঘরের মধ্যে যে বিবি ছিল, যে তার স্ত্রী ছিল, ওই স্ত্রী ছিল নেককার। কি ছিল? নেককার। ওই স্ত্রী এসে বসির উদ্দিনকে বলতো, ও স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, তুমি মানুষের মধ্যে যাইবা না, মানুষের উপর জুলুম করবা না, মানুষের থেকে আত্মসাৎ করবা না। ও স্বামী আমার, আমার তো সম্পদের কোনো প্রয়োজন নাই, তুমি হালাল ভাবে যদি একবার আমাকে খাবার দিতে পারো, ওই খাবার আমি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করব। আর একবার যদি খাবার দিতে না পারো, তাহলে আমি তো কোনো অভিযোগ করব না স্বামী আমার। এরপরেও তুমি মানুষের উপর কোনো জুলুম করিও না, মানুষের উপর অত্যাচার করিও না, তুমি ডাকাতি করা ছেড়ে দাও। ওই বসির উদ্দিন তার স্ত্রীর কথা শুনলো না। সে ভাবতেছে, আমি ডাকাতি করলে তো আমার লাভ হয়ে যায়। ওই 40 জন ডাকাত বসির উদ্দিনকে এসে বলতেছে, বসির উদ্দিন, চলো আমরা আজকে এমন একটা বাড়িতে ডাকাতি করার জন্য যাবো রে বসির উদ্দিন, যে বাড়িতে মধ্যে ডাকাতি করলে আমাদেরকে আর জীবনে কখনো ডাকাতি করা লাগবে না, আমাদের সম্পদের কোনো অভাব হবে না। এত সম্পদশালী ব্যক্তি তিনি। ওই বাড়িতে আমরা যাব, ডাকাতি করব, তার মাল সব, সমস্ত মাল সম্পদ গুলো আত্মসাৎ করব, সমস্ত মাল সম্পদ গুলো আমরা নিয়ে আসবো। যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদেরকে আর ডাকাতি করা লাগবে না। বসির উদ্দিন 40 জন ডাকাতকে নিয়ে রাতের অন্ধকারে, কুটকুটা রাত, অন্ধকার, ওই বসির উদ্দিন 40 জন ডাকাতকে নিয়ে রাতের অন্ধকারে ডাকাতি করার জন্য যখন রওনা দিল, ও আমার আকন্দ পাড়ার মুসল্লি বাবা জানেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান দিয়ে শুনবেন। ও আমার বাবাজিরা, বসির উদ্দিন ওই 40 জন ডাকাতকে নিয়ে যখন ডাকাতি করার জন্য রওনা দিল রে মারা, ও আমার পর্দার আড়ালের মারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন স্ত্রী পারে তার স্বামীকে ভালোর পর্যায়ে নিয়ে আসতে পারে, একজন স্ত্রী পারে তার স্বামীকে খারাপ করতে, একজন স্ত্রী আবার পারে তার স্বামীকে নেককার বানাইতে। ও আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বসির উদ্দিন 40 জন ডাকাতকে নিয়ে যখন ডাকাতি করার জন্য রওনা হয়ে গেল, কিছু দূর যখন অতিবাহিত হয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে সামনের মধ্যে বিশাল একটা জঙ্গল পড়ে গেল, বিশাল একটা বাগান জঙ্গল পড়ে গেল। বসির উদ্দিন 40 জন ডাকাতকে নিয়ে যখন জঙ্গল অতিক্রম করবেন, হঠাৎ করে বসির উদ্দিনের কানের মধ্যে ছোট্ট একটা বাচ্চার কান্না চলে আসলো। দেখতেছি জঙ্গলের এক কানি থেকে গুনগুন করে কে যেন একজন কান্না করতেছে। বসির উদ্দিন বলে, ও আমার সাথীরা, তোমরা একটু দাঁড়াও, আমি গিয়ে দেখি কে কান্না করে, কেন কান্না করে। বসির উদ্দিন ওই 40 জন ডাকাতকে রেখে তিনি গেলেন দেখার জন্য, সন্ধান করার জন্য কে কান্দে, কেন কান্দে। বসির উদ্দিন যখন জঙ্গলের মাঝখানে চলে আসলো, বসির উদ্দিন তাকায় দেখে জঙ্গলের এক কানির মধ্যে ছোট্ট একটা সুন্দর মসজিদ দেখা যায়। আর ওই মসজিদের ভিতরে একজন ছোট্ট বাচ্চা, 8-9 বছরের বাচ্চা হবে, গায়ের মধ্যে পাঞ্জাবি পরা, সামনে একটা কোরআন শরীফ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে আর বলতেছে, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছো, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই রে আল্লাহ, ও আল্লাহ, আমি বড় এতিম, কোরআনুল কারীম হিফজ করার জন্য মাদ্রাসায় আসছি, প্রতিদিন এই মসজিদে বসে বসে আমি কোরআনুল কারীম হিফজ করি,
ও আল্লাহ, আজকে তো আমার হারিকেনের তেল শেষ হয়ে গিয়েছে, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমার মা জীবিত নাই, আমার বাবা জীবিত নাই, কে আমাকে আজকে তেল কিনে দিবে? কিভাবে আমি কোরআনুল কারীম হেফজ করব? ও আল্লাহ, কোরআনুল কারীম হেফজ করব, তুমি একটু আমাকে ব্যবস্থা করে দাও, যাতে করে আমি তোমার কোরআনুল কারীম মুখস্থ করতে পারি রে আল্লাহ। বসির উদ্দিন মসজিদের কোণার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ছোট্ট বাচ্চার কান্না দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বসির উদ্দিনের অন্তরের মধ্যে ভালোবাসা মহাব্বত দিয়ে দিল, অন্তরটাকে নরম করে দিল। বসির উদ্দিন মসজিদের ভিতরে প্রবেশ করলো। আর এই ছোট্ট তালবে ইলমকে বলতেছে, বাবা কি হয়েছে তোমার? বলতেছে, চাচা আমি প্রতিনিয়ত এই মসজিদে বসে বসে কোরআনুল কারীম হেফজ করি। আজকে আমার হানিকেরের তেল শেষ হয়ে গিয়েছে, আমার দুনিয়ার জমিনে মা নাই, আমার বাবা নাই, আমার কোনো সম্পদ নাই, কি দিয়ে আমি আজকে তেল ক্রয় করব? কি দিয়ে আজকে আমি আলোর ব্যবস্থা করব? কোরআনুল কারীম পড়ব কি দিয়ে? সেই ব্যবস্থা আমার নাই। বসির উদ্দিনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন মহব্বত দিয়ে দিল। বসির উদ্দিন চিন্তা করতেছে, আরে আমার দয়াল নবী, আমার মায়ার নবী তো ইতিমদেরকে বড় মহব্বত করতো, বড় ভালোবাসতো। যখনই আল্লাহর নবী ইতিমদেরকে দেখতো, তখন তাদের মাথার মধ্যে হাত বোলায়া দিত, আদর করে দিত, মহব্বত করত, তাদেরকে খাবার দিত। ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমার নবী এতিম বাচ্চা যারা রয়েছে তাদের মাথার মধ্যে হাত বোলায়া দিত। আল্লাহর নবী বলে, কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সওয়াব দান করবে জানো? ওই এতিমের মাথার মধ্যে যতগুলো চুল থাকবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এতিম যারা, দুর্বল যারা, অসহায় ব্যক্তি যারা, সম্পদশালী ব্যক্তিগুলো তাদের উপর অত্যাচার করে আসছে না নাই? এতিমের উপর অত্যাচার করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। তো বসির উদ্দিনের অন্তরের মধ্যে নবীজির কথা স্মরণ এসে গেল। বসির উদ্দিন ওই বাচ্চাটার প্রেমের মধ্যে পড়ে গেল, মায়ার মধ্যে পড়ে গেল। বসির উদ্দিন তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিল আর বলতেছে, বাবা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, এখানে একটু বসে থাকো, আমি তোমাকে তেলের ব্যবস্থা করে দিচ্ছি। ওই 40 জন ডাকাতের সর্দার বসির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে শহরের দিকে দৌড় দিলেন, বাজারের দিকে দৌড় দিলেন। বাজারের মধ্যে যাওয়ার পর একটা তেলের দোকানের মধ্যে গভীর রাতে যখন আঘাত করলেন, কে আছে দোকানের ভিতরে? ওই দোকানদার যখন দরজা খুলে দিল, দরজা খোলার পরে দেখতেছে, আরে এত বড় একজন ডাকাতের সর্দার বসির উদ্দিন আমার দোকানের সামনে, আজকে তো আমি শেষ, হয়তো আমার দোকান আজকে ডাকাতি করা হবে, নয়তো আজকে আমাকে মেরে ফেলা হবে। ওই দোকানি ওই বসির উদ্দিনকে বলতেছে, আমি তোমার কাছে করো করে অনুরোধ করতেছি, তুমি আমার কোনো ক্ষতি করিও না, তুমি যা চাইবা আমি তোমাকে দিয়ে দিব। বসির উদ্দিন বলতেছে, ভাই আমি আগের বসির উদ্দিন এখন নাই, আমি তোমাকে লুটপাট করার জন্য আসি নাই, ডাকাতি করার জন্য আসি নাই, তোমার উপর জুলুম করব না। কিসের জন্য এসেছো? বলে, আমাকে এক টিন তেল দাও, আমার তেলের প্রয়োজন। বসির উদ্দিন যখন বললো, ওই দোকানদার এক টিন তাকে তেল দিয়ে দিল, তেলের ট্যাঙ্কি দিয়ে দিল। ওই দোকানদার বলতেছে, স্যার আপনি বলেন কোথায় নিয়ে যাইতে হবে, আমি মাথায় করে নিয়ে যাব। ওই ডাকাতের সর্দার বসির উদ্দিন বলতেছে, না তোমাকে মাথায় নিতে হবে না, আমি এই তেলের ট্যাঙ্কি মাথায় নিয়ে যাব। ওই বসির উদ্দিন তেলের ট্যাঙ্কি মাথার মধ্যে নিয়ে ওই মাসুম বান্দা, এতিম বান্দা যেখানে জঙ্গলের মধ্যে বসে বসে কোরআন পড়তেছে, তার কাছে চলে আসলো। এসে বলতেছে, বাবা না, এই তেল তুমি ব্যবহার করো আর কোরআনুল কারীম বসে বসে হেফজ করো। আর এই যে না আমার বাড়ির ঠিকানা, যখনই তোমার কোনো প্রয়োজন পড়বে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, যখন প্রয়োজন পড়বে আমার কাছে যাইবা, আমি তোমার প্রয়োজন মিটাইয়া দিব। ওই ছোট্ট বাচ্চাটা খুশি হয়ে 2 হাত আল্লাহ তাআলার কাছে উঠায় দিয়ে বলতেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ,
যে চাচা আজকে আমার কোরআনুল কারীম পড়ার ব্যবস্থা করে দিয়েছে, তেলের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি তার জীবনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, এবং তাকে তুমি জামানার ওলি না বানাইয়া তাকে কবরের মধ্যে নিও না। বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট মাসুম বান্দা দোয়া করে, আল্লাহ আমি আমার এই চাচার জন্য দোয়া করতেছি রে আল্লাহ, তুমি এই বান্দাকে আল্লাহর ওলি না বানায়া, তোমার ওলি না বানায়া তাকে কবরের মধ্যে নিও না। বসির উদ্দিনের অন্তরের মধ্যে কেমন জানি আল্লাহ তাআলার ভয়ে কাজ করতেছে। ওই ছোট্ট মাসুম বান্দা দোয়া করতেছে, আল্লাহ এই জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমি এতিম, আমি অসহায়, আমি গরিব, আজকে আমাকে সহযোগিতা করেছে রে আল্লাহ, আমি তার উপর খুশি হয়ে গিয়েছি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। ও আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও, ওই তোমার বান্দাকে তুমি তোমার ওলি না বানায়া কবরের মধ্যে নিও না। ওই বান্দা কি গুনাহগার নাকি নেককার? 40 জন ডাকাতের সর্দার ওই মাসুম বান্দা, তালিবে ইলম, কোরআনুল কারীম পড়নেওয়ালা বান্দা যখন দোয়া করে দিল, ওই বসির উদ্দিনের অন্তরের মধ্যে দোয়ার প্রভাব এমন ভাবে পড়তে শুরু করে দিল, বসির উদ্দিন কেঁদে কেঁদে তার 40 জন ডাকাতের কাছে চলে গেল, গিয়ে বলতেছে, ও আমার সাথীরা, আজকে কেমন জানি আমার অন্তর নরম হয়ে গিয়েছে, আমি আর ডাকাতি করার জন্য যাব না, ডাকাতি করার ইচ্ছা আমার অন্তর থেকে দূর হয়ে গিয়েছে, আমি আর ডাকাতি করতে যাব না, তোমরা যদি পারো ডাকাতি করে নিয়ে আসো, আমি বাড়ির দিকে রওনা দিব। 40 জন ডাকাত বলতেছে, যেহেতু আপনি আজকে ডাকাতি করবেন না, আর আপনি হলেন আমাদের সর্দার, আমরা আজকে ডাকাতি করার জন্য যাব না। বসির উদ্দিন চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে যাওয়ার পর যখন দরজার মধ্যে গভীর রাতে আঘাত করলেন, স্ত্রী দরজা খুলে বলল, ও আমার স্বামী, ও প্রাণের স্বামী, আজকে কি আপনি ডাকাতি করার জন্য যান নাই? বসির উদ্দিন বলে, স্ত্রী রে, ডাকাতি করার জন্য গিয়েছিলাম, কিন্তু পথের মধ্যে এই ঘটনা হয়ে গিয়েছে। ওই ছোট্ট মাসুম বান্দা আমার জন্য দোয়া করেছে, তালিবে ইলম আমার জন্য দোয়া করেছে, ওই বান্দা দোয়া করার পর আমার অন্তরের মধ্যে কেমন জানি কি যেন শুরু হয়ে গিয়েছে, আমি নিজেকে ধরে রাখতে পারি না। ওই স্ত্রী আমার, আমি তোমাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি বসির উদ্দিন আর কখনো ডাকাতি করতে যাব না, আমি বসির উদ্দিন আজকের পর থেকে আর কখনো ডাকাতি করব না। ওই স্ত্রী আমার, তুমি আমার উপর রাজি হয়ে যাও, আমার উপর দোয়া করো। তার স্ত্রী শুকরিয়া আদায় করলেন আর বললেন, আল্লাহ আজকে কতদিন হয়ে গেল আমার স্বামীকে বোঝাচ্ছি, কিন্তু সে বোঝে না, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে। ও আল্লাহ তুমি আমার স্বামীকে আরো হিদায়াত দান করে দাও। কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, ওই বসির উদ্দিন তার স্ত্রীকে বলে, ও স্ত্রী আমার, দুনিয়াবি কোনো কিছুই আমার আর ভালো লাগে না, চলো এই জামানার বড় ওলি, এই জামানার বড় মুজাদ্দিদ হযরতে হাসান বসরির কাছে চলে যাব, আমি তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করব, আমি তওবা করব, ইতিপূর্বে যত গুনাহ করেছি আমি তওবা করব, যাতে করে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দেয়। তার স্ত্রী খুশি হয়ে তাকে ওই জামানার বড় ওলি হযরতে হাসান বসরির কাছে নিয়ে গেল। যখন হাসান বসরির কাছে চলে গেল, স্ত্রীটা বলতেছে, ও হাসান বসরি, আমি আমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসছি, আমার স্বামীকে তুমি বায়াত করিয়ে দাও, যাতে করে তোমার সোহবতে থেকে থেকে সে ভালো ইবাদত করতে পারে, আল্লাহর নেককার বান্দা হতে পারে। হযরতে হাসান রাসূলুল্লাহ তাআলা আলাইহি তিনি তার স্বামীর চেহারার দিকে তাকালেন আর বারবার একটা কথাই বলতেছে, আমি তো এই চেহারাটা চেনা চেনা দেখতেছি, কোথায় যেন এই চেহারাটা দেখেছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছে, মনে পড়ে গিয়েছে, গত রাত্রিবেলা আমি যখন ঘুমাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে যুগে বলেছে, হাসান বসরি, তোমার এই জামানার মধ্যে, তোমার এই এলাকার মধ্যে এমন একজন বান্দা রয়েছে যে 40 জন ডাকাতের সর্দার, তার নাম হলো বসির উদ্দিন। গত রাতে সে এমন একটা ইবাদত করেছে, এমন একটা ভালো কাজ করেছে,
আমি আল্লাহ তার উপর খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বসির উদ্দিনকে আমার ওলি বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি বলতেছে, তোমার তো আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে এই বসির উদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ওলি বানিয়ে নিয়েছেন, সে জামানার ওলি হয়ে যাবে, কোনো টেনশনের প্রয়োজন নাই। এখন দেখেন ছোট্ট একটা মাসুম বান্দা, যে কোরআন পড়নেওয়ালা বান্দা, তালবি ইলম দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন 40 জন ডাকাতের সরদারকে নেককার বানিয়ে দিয়েছেন। আমরা যদি মাদ্রাসার খেদমত করতে পারি, ছোট্ট বাচ্চাদেরকে দেখাশোনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, दुनिया की नुमाइश पर नजर है, नुमी गोयम के आज दुनिया जुदा बाश बहार कारे के वाशी बा खुदा बाश जिससे दुनिया आज खुदा गाफिल बुदागन नय कमाशुक নকরহ ফরজিন্দজাম। ও আমার মুরব্বী বাবারা, আপনারা বলেন 40 জন ডাকাতের সরদার হওয়ার পরেও একজন মোর কোরআনের হাফেজ, একজন তালবি ইলমের খেদমত করেছে, শুধুমাত্র তেলের ব্যবস্থা করে দিয়েছে। এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গিয়েছে রে বান্দা। আল্লাহ তাআলা ওই বসির উদ্দিনকে আল্লাহ তাআলার ওলিতে পরিণত করে দিয়েছেন। আজকে যদি আমরা আমাদের পাশে যে মাদ্রাসা বন্ধ হয়ে রয়েছে, ওই মাদ্রাসার খেদমত যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করতে পারে কি পারে না বলেন?